জানি আমি পারফেক্ট নই, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের প্রত্যেকটা কাজ আমি একা হাতে ভালোবেসে করে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই। দেখতেই পেলে অনেকগুলো মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। আর এই মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ঘরে রেখে তারপর চলে আসলাম জামা কাপড়গুলো তুলে নিতে। আমি কিন্তু আজকে বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। সকাল থেকে প্রচুর কাজ করেছি, সেগুলো সব অফ ক্যামেরায়, একদমই ক্যামেরা অন করার টাইম পাইনি। তাই ভাবলাম দেখি কালকে একটা ভিডিও ছোট্ট হলেও পোস্ট করতে পারি কি না, এই জন্য ভিডিওটা স্টার্ট করে দিলাম। হোক না বিকেল থেকে, আজকে নয় আমার বন্ধুরা বিকেল থেকেই আমার কাজকর্মগুলো দেখবে। তাই আমি মাছগুলোকে কেটে ঘরে ধুয়ে রেখে এসে তারপর জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। আর এদিকে রোদ্রে দেওয়া রয়েছে অনেক শুকনো লঙ্কা, আর সেই লঙ্কাগুলোকেও কিন্তু এখন ঘরে তুলে নিয়ে যাব। একদম মুচমুচে হয়ে গেছে। মাঝে একবার বৃষ্টি এসেছিল, তখন তুলে আমি ঘরে রেখেছিলাম। আবার একটু পরে রোদ উঠে গেছে, আবার বের করে রোদে দিয়ে দিয়েছিলাম। এমনই হচ্ছে। আর ভিডিওর শুরুতে যে আকাশটা দেখলে এত সুন্দর, আমার ভীষণ ভালো লাগলো। তাই ভাবলাম আমার বন্ধুদের জন্য একটু ভিডিও করে রাখি। এখন না আকাশটা দেখতে সব সময় এমনই লাগে, কখনো মেঘ তো কখনো বৃষ্টি, কখনো আকাশটা অন্ধকার তো ঝকমকে আলো। ভীষণ ভালো লাগে দেখতে। তো জামা কাপড়গুলো তুলে রাখলাম, ভাবলাম মিস্ত্রিরা কাজ করছে, কত দূর এগোলো আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। এদিকে দেখো, এই যে সেন্টারিংয়ের কাজ চলছে। আর বেশি দিন নয় সেই দিনটা, যে দিনটার অপেক্ষায় অনেক দিন থেকেই আমি রয়েছি, অনেক স্বপ্ন দেখছি। মাথার উপরে শক্তপোক্ত একটা ছাদ হবে। তো ওদিকে মিস্ত্রিরা কাজ করুক, আমি চলে আসলাম আমার ঘরের কাজ গুছিয়ে নিতে। রান্না তো বসাবো, মাছ কেটে রেখেছি। এদিকে একটু এলোমেলো করা আছে, সেগুলো একটু গুছিয়ে নিই। বাসনপত্রগুলো সকালেই মেজে ধুয়ে রেখেছিলাম, সকালে বলতে 11টার দিকে। ওগুলো আর কিন্তু তোলা হয়নি। আবার মিস্ত্রিদের চা করে দেওয়ার টাইম হয়েও এসেছে, তাই ভাবলাম একটু বাসনপত্রগুলো গুছিয়ে রাখি। আর এদিকে কাপগুলো গুছাতে এসে, মানে রেগুলার ব্যবহার করি যে কাপগুলো মিস্ত্রিদের চা করে দেই, সেগুলো তো আমি এখানেই রাখি। গোছাতে এসে দেখি যে আমার এই র্যাকটা একটু তেল চিটচিটে হয়ে আছে। আর এখন কিন্তু মাঝে মধ্যেই গ্যাসে রান্না করছি, যেমন সকালে গ্যাসে রান্না করেছি, তাড়াহুড়ো করে রান্না বসাতে হয়। এই জন্য ওই গ্যাসে রান্না করলে আমার এখানে একটু তেল চিটচিটে ভাব হয়। কী আর করার আছে, এই যে মুছে নিলাম। মাঝে মধ্যে এমন একটু মুছে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু ডিপ ক্লিন করা লাগে না। আর যদি একটা ন্যাকড়া এর উপর দিয়ে রাখি তাহলে কিন্তু ভালো হয়, তেল চিটচিটে ভাবটা আর সহজে হয় না। কিন্তু ওই রান্না করার সময় আমার আর সেটা কিন্তু মাথায় থাকে না যে এর উপরে একটা ন্যাকড়া দিয়ে রাখি। তাড়াহুড়ো করেই রান্না বসাতে হয়। আমার প্রত্যেকটা কাজ খুব তাড়াহুড়ো করেই করতে হয়। কখনো যে ঠান্ডা মাথায় ধীরে সুস্থ হয়ে কাজগুলো করব, সেটা আর আমার হয়ে ওঠে না। আমি তো মাঝে মধ্যে রোবট হয়ে যাই, মানে একবার এ ঘরে আসি, একবার ও ঘরে যাই। এদিকে বড় ঘরের কাজকর্ম কমপ্লিট করতে হয়, এদিকে আবার মিস্ত্রিরা, এদিকে রান্নাঘরের কাজকর্ম, মানে পুরোটা রোবট বলতে পারো। মানে আমি নিজেই ভাবি যে আমি এত কাজ কীভাবে করি। তো যাই হোক, করতে তো হবে, তাই না? এটা হয়তো আমাকে ঠাকুরই করিয়ে দিয়েছে আর কি, ওর থেকে করায় তাই করি আমি, নইলে তো আমি করতে পারতাম না কোনো দিন। আর ঠাকুরের কাছে আমি একটাই প্রার্থনা করি, আমি যেন এভাবেই যতদিন বেঁচে আছি এভাবেই যেন থাকতে পারি। আর এভাবেই যেন সবার কথা খেয়াল রেখে, মাথায় রেখে, সবার যখন যেটা বলে, যখন যেটা যার ইচ্ছা, সবার ভালো লাগা, ভালোবাসা আর কি, সব কিছুকে প্রাধান্য দিয়ে চলতে পারি। তো তোমরাও আমাকে আশীর্বাদ করো। তো দেখো, গ্যাসের চুলোটাও মুছে নিয়েছি। সকালে মোছা হয়নি, রান্না করেছিলাম তখন গরম ছিল। আবার কোন কাজে লেগে পড়েছি, চুলো মোছার কথা ভুলেই গেছি। এখন দেখো, এই যে রান্না তো বসাবো, ছেলের খিদে পেয়ে যাবে। এই মাত্র টিউশনি পড়িয়ে গেল দিদিমণি আর কি। এখন এই যে দুধটা একটু জাল করে নিচ্ছি, ওকে চকোস দিয়ে দেব। আর দেখবে তোমরা, চকোসটা পেয়ে ও কত খুশি হয়ে যায় ওকে। আর ও কিন্তু ভীষণ ভালোবাসে এই চকোস খেতে। তো চলো, দুধটা একটু গরম আছে, একটু ঠান্ডা করে নিয়ে তারপর ওকে দিয়ে দেব।
জানি না কে কে আমার সঙ্গে আছো, এতক্ষণ আমার ভিডিও দেখছো। যদি আমার ভিডিওটা কোথাও তোমাদের একটুও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। বাবু এইমাত্র টিউশনি পড়ে উঠলো, এখন তো ওকে একটু ফোন দেখতে দিতেই হবে। তাই এই যে ফোনটা দিয়ে দিয়েছি, দেখো ও একটু এখন ফোন দেখবে, তারপরে এই চকোস খাবে, আবার সন্ধ্যাবেলায় তো বই নিয়ে বসবেই। তো দেখো এই যে ভীষণ খুশি হয়ে গেছে, দেখো ফোনটাও রেখে দিয়েছে, অফ করেও রাখেনি, মানে এতটা খুশি হয়েছে। ভীষণ ভালোবাসে ওই চকোসটা খেতে, আর মুখের হাসিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা খুশি হয়েছে। ও কিন্তু বুঝতে পারেনি যে ভিডিও হচ্ছে, যখন আমি বললাম ভিডিও হচ্ছে তখন আবার হাসিটা বন্ধ করে দিল। তো আমি বললাম তুমি এখানে বসে খাও, আমাকে রান্না করতে হবে, আমি রান্না করতে যাই। তো ওকে খেতে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। আর এখন আমি চুলোয় ভাতটা বসিয়েছি, চাল কলপাট থেকে ধুয়ে নিয়ে এসে তারপর ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এই কড়াইটাতে আমি সকালবেলা চিচিঙ্গার পাতা আর কুমড়ো ফুলের বড়া করেছিলাম। এই চিচিঙ্গার পাতাটাও একটু লেগে আছে কড়াইতে, তোমরা দেখতেই পাচ্ছ। এই কড়াইতে অনেকটাই তেল রয়েছে, তাই ভাবলাম এই কড়াইতেই রান্নাটা বসিয়ে দিই। আর ওই তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে করব মাছের ঝোল। আর আমার বড় ছেলে তো ভীষণ খুশি রাতে মাছের ঝোল হচ্ছে, আর একটু মশলাও যাবে তাতে। ও কিন্তু মশলার রান্না খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু বললেই তো আর হবে না, সব সময় কিন্তু মশলাটা খাওয়া ঠিক নয়। আর আমাকে তোমরা দেখবে আমি সব সময় প্রায় একটা প্লেন রান্নাই করি, মশলাপাতি খুব কমই ব্যবহার করি। আর এখনও আমি রান্না করব, কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করব না। পাকা যে কাঁচা লঙ্কাটা আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটাই বের করে নেব। তার আগে আমি একটু শাপলা ভাজি করে নেব রসুন ফোড়নে দিয়ে। এই শাপলা ভাজিটা কিন্তু আমার পরিবারের সবাই খেতে খুব পছন্দ করে, বেশি রকম আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা। আমার ততটা ভালো লাগে না, কিন্তু ওই খেতে হবে তাই খাই। চিংড়ি মাছ দিলে আবার আমার ভীষণ ভালো লাগে, বা ইলিশ মাছ দিয়ে শাপলার ঝোল করলেও আমার সেটাও খেতে ভালো লাগে, কিন্তু এই রসুন ফোড়নে দিয়ে ততটা ভালো লাগে না আমার। তো দেখো এই যে শাপলাটা ভাজি করে নিয়েছি, এখন ওই একই কড়াইতে আবারও তেল দিয়ে মাছটাও বসিয়ে দিয়েছি। রান্নাটা ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ মিস্ত্রিদের চা করে দিতে হবে। আবার অনেকগুলো লঙ্কা কিনে রেখেছি আমি, সেই লঙ্কাগুলোরও বোট ছাড়াতে হবে। একটা কাজে স্থির থাকলে তো আর আমাকে হবে না, যেহেতু সবগুলো কাজ আমাকে একাকেই সামলাতে হবে। কিন্তু এই যে লঙ্কাগুলো বাছতে বাছতে আমি কিন্তু মিস্ত্রিদের চা দিতে চলে যাই, তখন বাকি যে লঙ্কাগুলো ছিল সেগুলো কিন্তু মা বেচে দিয়েছে। আর অনেক দাম লঙ্কার, আর এগুলো দেশি লঙ্কা, 270 টাকা করে কিলো। তোমাদের ওখানে কত করে দাম অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একটু জানিও তো। আমাদের এখানে কিন্তু লঙ্কার প্রচুর দাম, আরও বেড়েছিল, এখন একটু কমে 270 টাকা করে হয়েছে আর কি। যাই হোক, এই দ্রব্যমূল্যের বাজারে মানে কি বলবো, সব কিছুরই প্রচুর দাম, তার ভিতর থেকেও আমাদের মানে খেয়ে বেঁচে থাকতে হবে আর কি, কিছু করার নেই, কি করব তাই না। যাদের বাড়িতে প্রচুর পরিমাণে সবজি হয় তাদের তো আর কেনা লাগে না কোনো কিছুই, কিন্তু আমাদের তো কিনতেই হয়। সবজি আমি লাগিয়েছি, টুকিটাকি যে সবজিগুলো হচ্ছে সেগুলো আমি রান্না করি মাঝে মধ্যে, কিন্তু এই যে লঙ্কা টঙ্কা যেগুলো, আলু লঙ্কা কাঁকরোল চিচিঙ্গা গাছও লাগিয়েছিলাম, কিন্তু ভালো হয়নি, এগুলো তো কিনতেই হবে তাই না। তো চলো দেখো এই যে মাছের ঝোলটা বসিয়েও দিয়েছি, এদিকে ডাকাডাকি করছে তোমাদের দাদাভাই, মিস্ত্রিদের চা দিতে হবে। তো ঝোলটা বসিয়ে দিয়ে তারপর আমি মিস্ত্রিদের চা দিতে যাব। চাটা কিন্তু আমার হিটারে বসিয়ে দিয়েছি জল গরম করতে আর কি। মিস্ত্রিদের চা দিয়ে চলে এসেছি, এখন একটু গরম মশলা বাটা দিয়ে বেটেই নিয়েছি গরম মশলা, আর গোটা জিরে ধনে গুঁড়ো ছিল সেটা দিয়ে রান্না করেছি। গরম মশলা দিয়ে মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। আর বাকি যে লঙ্কাগুলো ছিল মা বলল তোমাকে আর এদিকে আসতে হবে না, তুমি সবাইকে চা দিয়ে দাও আর কি। তো ভিডিও লাস্টে চলে এসেছি একদম, এখনই তোমাদের কাছ থেকেই বিদায় নিয়ে নেব। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।